হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম, রান্নার ব্লগ নিয়ে। আখের গুড় দিয়ে মূলত আজকে আমি পায়েস রান্না করব। আখের গুড় দিয়ে আর মানে গাজর দিয়ে পায়েসটা রান্না করব। আমি এখন রান্নাতে চলে যাই। ফার্স্টে আমি একটা ফ্রাই প্যানে দুধটা নিয়ে নিয়েছি। যেহেতু আমি কিশোয়ানের একটা প্যাকেট এখানে মিক্স করবো এই দুধটার মধ্যে, এই জন্য দুধ বেশি দিতে হয় নাই। আর পাউডার দুধটাও মিক্স করব, এটা রান্না করব। প্লাস এই যে আখের গুড়, এটার আসলে টেস্টটা অন্যরকম আসবে। তো আখের গুড়টা, এই আখের গুড়টা দিয়ে রান্না করবো। এমনি আসলে খাওয়া যাচ্ছে না গুড়টা, সেজন্য চিন্তা করলাম আমি পায়েসটা করে ফেলি। গুড়টা দেখতে আসলে বেসিক্যালি এরকম। হ্যাঁ, এটা দিয়ে রান্না করব। আর আমি এই যে গাজর করে নিয়েছি, মানে দিয়ে মেশিন দিয়ে একদম করে নিয়েছি, মিহি মিহি করে নিয়েছি। এই গাজরটাকে আমি আসলে আগে মধ্যে ভাজি করব, ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিব। আর একটু নারিকেলও অ্যাড করব, নারিকেল নিয়ে নিয়েছি। ঠিক আছে, ঘি তো আছেই, আখের গুড়টা আছে। ফার্স্টে আমি দুধটা পায়েসটা অ্যাড করে দিব। হ্যাঁ, পায়েসের প্যাকেটটা অ্যাড করে দিব। দেন আমি পাশে আরেকটা চুলোতে ঘি দিয়ে ওটা ভেজে নিব, মানে গাজরটা একটু ফ্রাই করে নিব। তাহলে গাজরের যে গ্রানটা থাকে ওই গ্রানটা চলে যাবে মূলত। ঠিক আছে, ওই গ্রানটা মানে দূর হয়ে যায়। গাজর একটা গ্রান থাকে, মানে স্মেল থাকে, অনেকে এই স্মেলটা পছন্দ করে না, সেই জন্য সেটা আমি একদম ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিব। আমি এই প্যানটাকে আমার পাশের চুলাতে শিফট করছি, পাশের চুলাতে শিফট করে দিই। দেন আগে আমি এদিকে চুলাটা একটু ধরিয়ে দিই। পাশের চুলাতে শিফট করলাম, ওখানে চুলা দেওয়া। এখানে আমি একটা পাইপে দিয়েছি, এটাতে আমি আসলে আমার পাশের চুলায় এই যে ওটা শিফট করেছি। এখানে এটা হতে থাক, এই ফাঁকে এখানে আমি একটা আলাদা একটা ফ্রাই প্যান দিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দেখা যাচ্ছে যে এটা ভাজি করব, ঘিটা দিয়ে গাজরটা ভাজি করব। হ্যাঁ, আমার ফ্রাই প্যানটা একটু হোক, একটু পানি আছে, পানিটা একটু ঝরে যাক। হ্যাঁ, দেন আমি এটা ওখানে ভাজি করবো। নারকেলটাও কিন্তু আমি আমার পায়েসের মধ্যে পরে অ্যাড করব। আর আখের গুড় দিয়ে প্যাকেটের পায়েসগুলোতে মূলত চিনি থাকে, যে যেরকম চিনি পছন্দ করেন সেরকম অ্যাড করবেন। আমি আখের গুড়টা দিয়ে রান্না করব বিদায়, মানে পরের মতোই দিব, যেহেতু চিনি আছে। আর কেউ চাইলে, আমার সময় নেই বিদে আমি এক্সট্রা করে মানে চাল অ্যাড করতে পারি নাই, শুধু প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। কারো যদি মানে আরও পরিমাণে বেশি লাগে তখন এক্সট্রা চাল অ্যাড করলে তখন আখের গুড়টা আরও বেশি দিতে পারবেন। আমি অন্য চাল এক্সট্রা অ্যাড করি নাই বিদে আখের গুড়টা আর দিতে পারি নাই। যতটুকু পরিমাণে ছিল আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে একটু ঘি দিলাম। এই ঘিয়ের মধ্যে আমি এই আটা ভেজে নেব। এটা ভেজে নিব, আলাদা অনেক ভালো একটা স্মেল আসে। হ্যাঁ, এটা অনেক ভালো একটা স্মেল আসে। আমি এটা কিন্তু ফার্স্ট টাইম না, আরও অনেকবার রান্না করেছি। যতবারই রান্না করেছি ততবারই কিন্তু সবাই মানে খেয়ে মজা হয়েছে বলেছে। এটাকে আমি ভাজি করে দিব। পাশে আমার হচ্ছে, পায়েসটা হচ্ছে। আমার পায়েসটা মানে পায়েস ওই চুলাতে হচ্ছে। আমার গাজরটা একদম ভাজা ভাজা হয়ে আসছে, একদম ভাজা ভাজা হয়ে আনতে হবে, কারণ নাহলে গাজরের যে একটা গন্ধ থাকে, ব্যাড স্মেল, অনেকে এটা পছন্দ করে না, ওই জিনিসটা লাগে। আপনি যখন ঘিয়ের মধ্যে গাজরটাকে একদম ভাজা ভাজা করে ফেলবেন তখন ওই গন্ধটা চলে যাবে, ভালো একটা স্মেল আসবে ঘিয়ের। ঠিক আছে, ঘিয়ের ভালো একটা স্মেল আসবে। আমি এক্সট্রা কিছু বাদাম একদম কুচি কুচি করে রেখেছি, এটা আমি পায়েসের মধ্যে অ্যাড করে দিলাম। এখন পায়েসের মধ্যে ওটা আমি অ্যাড করে দিয়েছি। দেন আমি পায়েসের মধ্যে অল্প কিছু, বেশি না, একটু নারকেল নিয়ে রেখেছি, যে সেই নারকেলটা অ্যাড করব। এই যে অল্প একটু নারকেল রেখে দিয়েছি, অল্প অল্প পরিমাণে নারকেলটা অ্যাড করে দিচ্ছি। বেশি অ্যাড করব না, বাচ্চারা যদি আবার না পছন্দ করে, এই জন্য বেশি অ্যাড করি না, অল্প অ্যাড করে দিয়েছি। এদিকে আমার গাজরটা একদম ফ্রাই হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি একদম গাজরটাতে ক্লোজলি দেখাই। হ্যাঁ, এই যে গাজরটা আমার একদম ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি গাজরটা নামিয়ে ফেলে ওই চুলা থেকে পায়েসের মানে
পায়েসটা এখানে শিফট করব, তাহলে ভালো করে দেখা যাবে। এটা একদম ফ্রাই হয়ে গিয়েছে, আমি একটু ক্লোজলি দেখাই। এই যে হ্যাঁ, একদম মাখা মাখা, মানে মাখা মাখা বলতে কি, গাজরের যে ইয়াটা থাকে ওটা চলে গেছে, ঘিয়ের মধ্যে ভেজে ভেজে ফেলছি তো ভালো একটা স্মেল আসতেছে। আপনারা ভেজে দেখবেন, দেখবেন ভালো একটা স্মেল পাবেন। আমি তাহলে এটা, এই গাজরটাকে এখন নামিয়ে রাখছি। হ্যাঁ, এটাকে নামিয়ে রাখছি। দেন আমি ওই চুলাটা অফ করে পায়েসটাকে এই চুলায় শিফট করলাম। পায়েসটাকে এই চুলায় শিফট করলাম, এখন বোঝা যাবে ক্লোজলি। হ্যাঁ, শিফট করার পরে আমি এখানে একটু অ্যাড করবো, আমি হাতটা একটু ওয়াশ করে নিই। হ্যাঁ, এখন আমি এর মধ্যে, যেহেতু আমি প্যাকেটের পায়েসটা রান্না করছি, সেহেতু প্যাকেটের পায়েসে কিন্তু ইয়া থাকে, চিনি, সব কিছু অ্যাড থাকে। আমি এই জন্য একটু চিনিটা দেখছি, চিনি আছে, সেজন্য আমি বেশি গুড়ের পায়েসটা অ্যাড করতে পারবো না, যেহেতু আমি এক্সট্রা চাউল অ্যাড করি নাই। হ্যাঁ, আর আপনারা, আমি কিন্তু গুড় দিয়েও রান্না করেছি, অসম্ভব মজা হয় গুড় দিয়ে পায়েসটা রান্না করলে। সেজন্য আমি জাস্ট স্মেলের জন্য, যেহেতু আমার এখানে চিনি অ্যাড করা ছিল, আমি এক্সট্রা চাউল আর অ্যাড করতে পারি নাই, সেহেতু আমি আখের গুড়টা একদম হাতে রেখে দিছি। আবার বেশি চিনি হলে আপনার পায়েসটা খেতে মজা লাগবে না। হ্যাঁ, এই জন্য আখের গুড়টা একদম হাতে রেখে দিছি, যাতে একটা স্মেল আসে, আখের গুড়ের একটা স্মেল আসে। দেন আমি এই যে ভাজা গাজরটা এখানে অ্যাড করে দিব, দেখতেও যেমন কালার সুন্দর আসবে। এই যে ওয়াও, কি সুন্দর একটা কালার বের হয়েছে। হ্যাঁ, এটাতে আবার ঘি আছে, যে ঘিটা আমি, আর ওখানে আমি একটু গাজরটা ফ্রাই করার সময় আমি একটু বেশি করে ঘি দিয়েছি, কারণ আমি আর পায়েসের মধ্যে ঘিটা অ্যাড করবো না, একবারে হয়ে যাবে। হ্যাঁ, কালারটা অন্যরকম সুন্দর চলে আসছে। আমি এখন প্যানের সবগুলো একটু ভালো করে দিয়ে দিই, তাহলে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, প্যানের যা ছিল আমি সবগুলা ফ্রাই করা গাজর এখানে অ্যাড করে দিলাম। আমি যতবারই রান্না করেছি গেস্টদের জন্য, মানে গেস্টরা খেয়ে কিন্তু ততবারই মানে প্রশংসা করেছে, এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। এই গাজরটাকে আপনি যখন ঘিতে ফ্রাই করে পায়েসের মধ্যে অ্যাড করবেন। হ্যাঁ, আর যাদের বাসায় মানে মেম্বার বেশি, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, প্যাকেটের ইয়াটার সাথে আপনারা এক্সট্রা কিছু চাউল ভিজিয়ে ওটাকে পিষে নিয়ে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে তখন আপনারা আখের গুড়টা বেশি পরিমাণে দিতে পারবেন। আমার তো যেহেতু আমি একটা প্যাকেট রান্না করেছি, এক্সট্রা চাউলও মিক্স করি নাই, হ্যাঁ, অ্যাড করি না, সেহেতু আমি জাস্ট স্মেলের জন্য অল্প কিছু ইয়া করেছি, আর সামান্য একটু নারকেল দিয়েছি, আর কিছু দিই নেই, আর কিছু লাগবে না। এখন আমার এটা হতে থাকবে। আমি যা যা দিবার সব উপকরণ দিয়ে দিয়েছি, হতে থাক। এরপরে 5 মিনিট পরে আমি আবার দেখছি। 5 মিনিট পরে, এই যে কিছুক্ষণ পরে আমার পায়েসটা আমি এখন দেখাচ্ছি কেমন হয়েছে পায়েসটা। এই যে একদম ইউলো কালার চলে আসছে, পুরো পায়েসটা হয়ে গিয়েছে গাজরের কারণে। হ্যাঁ, গাজরটাকে আমি ঘিতে ভাজি করছি, যে ওটা পুরো ইউলো কালার। এমনি তো আমরা সাধারণত পায়েস রান্না করলে পায়েসটা হোয়াইট থাকে, আপনার যখন গাজরটা অ্যাড করবেন তখন আপনার পায়েসটা ইউলো হয়ে যাবে। হালকা নারকেল পছন্দ করলে একটু নারকেল অ্যাড করতে পারেন, যারা পছন্দ করেন। আর আমি আগুনটা একদম কমিয়ে দিচ্ছি, যেহেতু আমার পায়েসটা হয়ে আসছে। আর যারা নারকেল পছন্দ করেন না, তারা নারকেলটা স্কিপ করবেন। হ্যাঁ, আর আমি একটু বাদাম বেশি পছন্দ করি বিধায় এক্সট্রা করে কিছু বাদাম অ্যাড করেছি। হ্যাঁ, ঘি অ্যাড করেছি, আর স্মেলের জন্য আখের গুড়টা মানে অ্যাড করেছি পরিমাণ মতো, যেহেতু চিনিটা প্যাকেটে আগেই মিক্সচার করা ছিল। হ্যাঁ, চিনিটা আগেই প্যাকেটে মিক্সচার করা ছিল, এই জন্য পরিমাণ মতো আমি অ্যাড করেছি। ঠিক আছে, আর যারা নারকেল পছন্দ করেন না, তারা নারকেলটা স্কিপ করবেন। আর আমি তো আখের গুড়টা আপনাদেরকে আগেই দেখালাম, আখের গুড়টা কালারটা এরকম আসবে, মানে হোয়াইট কালার। আখের গুড়টা যখন পুরোপুরি আখের গুড়টা দিয়ে যখন রান্না করবেন, তখন দেখা যাবে যে হোয়াইট কালার থাকবে না। ঠিক আছে, পায়েসটা একটু অন্যরকম চলে আসবে। এই আখের গুড়টা দিয়ে আমি রান্না করি, কিছু অ্যাড করলাম। আর আমি সবসময় ঘিটা, আমার স্মেলটা অনেক ভালো আসে, আমি সবসময় আড়ঙের ঘিটা ইউজ করি। হ্যাঁ, আড়ঙের ঘিটা ইউজ করি, এই জন্য স্মেলটা সবসময় ভালো আসে। আমার পায়েসটা দেন একদম সব কিছু নিয়ে পারফেক্ট ওকে। আমি জাস্ট, হ্যাঁ, এই যে আর প্যাকেটের রান্না করলে কী হয়, এলাচি বিচিগুলো বের হয়ে আসে, এই যে কালো কালো, এগুলো ফেলে দিতে হবে খাওয়ার সময়। হ্যাঁ, এখন আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার পায়েসটা একদম টোটালি হয়ে গিয়েছে। এখন আমি প্রেজেন্টেশন করব, বাটিতে নিয়ে নিব, সেটা আমি দেখাচ্ছি। দেন যে আমি পায়েসটা পাইপেন থেকে আমার বাটিতে মানে ঢেলে নিয়েছি ইয়ার জন্য, পরিবেশনের জন্য। এই যে পায়েসটা এরকম দেখা যাচ্ছে, আমি একটু ক্লোজলি দেখাই।
এই যে এরকম আপনি যখন গাজর দিয়ে পায়েসটা রান্না করবেন, আখের গুড়ের পায়েসটা দিয়ে, তখন কালারটা পায়েসটা সাদা না থেকে কালারফুল হয়ে যাবে। হ্যাঁ, আর ঘি এড করলে আরও কালারফুল হয়ে যাবে, ভালো একটা স্মেল বের হচ্ছে। যারা পছন্দ করেন এভাবে তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদম মানে ডেজার্ট হিসেবে ভালো একটা ডেজার্ট হবে, ঠিক আছে? মানে সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট আর কি। আমরা তো সাধারণত মানে পায়েসটা হোয়াইট কালার থেকে থাকে, ওটার মধ্যে যখন আপনি একটু গাজর এক্সট্রা কিছু মিক্স করবেন তখন দেখা যায় যে সিম্পলের মধ্যে একটু ইউনিক হয়ে থাকে। এভাবে আপনারা ট্রাই করে বাসায় ট্রাই করতে পারেন, মানে খেতে পারেন, অনেক ভালো লাগবে সেটা এনশিওর করতে পারছি। আর স্মেলটাও কিন্তু অনেক ভালো আসছে, একদম ইয়ামি ইয়ামি লোভনীয়, সবাই খাবে ইনশাল্লাহ। আমি যতবারই রান্না করেছি গেস্টের জন্য সবাই আমাকে ভালো রিভিউ দিয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে এভাবে রান্না করে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে এতটুকুই, সবাই ট্রাই করে দেখবেন। আমার আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।